বাসর ঘরে আমার স্বামী আমার হাত দুটো চেপে ধরে এমন কিছু কথা বলল, আমি একেবারে চমকে উঠলাম। মানুষটা আমার হাত দুটো চেপে ধরে প্রথমেই বলল, আচ্ছা আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? আমি তোমার অতীত সম্পর্কে কখনো কোনোদিন কিছু জানতে চাইবো না, কিছু বলবো না, কিন্তু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে শুধুমাত্র আমার। তখন আমি মুচকি হেসে বললাম, অবশ্যই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার হক কাউকে দেব না। আচ্ছা আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? তখন মানুষটা বলল, হ্যাঁ তুমি সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা কখনো অক্ষুণ্ণ করব না। দুজনে আমরা যখন এই কথাগুলো বলছিলাম তখন আমাদের দুজনের চোখ পানিতে একেবারে ভিজে যাচ্ছিল। তখন আমার স্বামী আমার চোখের পানিটা হাত দিয়ে মুছে দিলেন। পরক্ষণে আমি বললাম, আপনি আমার চোখের পানি মুছে দিলেন, আপনার চোখের পানিটা তো মুছলেন না। তখন সে বলল, আমার চোখের পানি মোছার দায়িত্ব শুধুমাত্র তোমার। প্রতিদিন রাতে ঘুমানোর সময় মানুষটা আমাকে জড়িয়ে ধরে বলতো, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। হঠাৎ একদিন খেয়াল করলাম আমার স্বামী লুকিয়ে লুকিয়ে কিছু কাগজ পড়ছে। দূর থেকে তেমন কিছু বুঝতে পারলাম না, তবে একটু এগিয়ে যেতে দেখি সেখানে কিছু লেখা ছিল, চিঠির মতো। মনে মনে ভাবলাম, এখনকার যুগের মানুষ আবার মোবাইল ছেড়ে চিঠিতেও প্রেম করে থাকে, আবার আমাকে দেখলে সে সেগুলো লুকিয়ে ফেলে। তখন চিন্তা করে লাগলাম পরকীয়াতে জড়িয়ে পড়লো কিনা। খেয়াল করলাম সে আমাকে দেখার পরে কাগজগুলো তার মানি ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখলো। পরক্ষণে আমার স্বামী যখন বাথরুমে যায় তখন আমি তার মানি ব্যাগ থেকে বের করে কাগজগুলো পড়তে লাগলাম। কিছু সময় পড়ার পর আমার খেয়াল হলো, আরে এই লেখাগুলো তো পরিচিত। ভালো করে দেখতেই দেখলাম এগুলো তো আমার ডায়েরির পাতা। বাথরুম থেকে বের হতে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার ডায়েরির পাতা কেন ছিঁড়ে নিয়েছেন? ওই মুহূর্তে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলছে, সত্যি কথা বলতে তুমি তো নিজের মুখে কখনো আমাকে এত সুন্দর কথা বলনি, তাই তোমার ডায়েরি পড়তে গিয়ে যখন দেখলাম এত সুন্দর সুন্দর কবিতা, এত সুন্দর সুন্দর লেখা তুমি লিখেছ, তাই সেগুলো ছিঁড়ে নিয়ে আমার নিজের কাছে রেখে দিয়েছি। তুমি কিন্তু রাগ করো না এটার জন্য। কিন্তু আমি তো সেই মুহূর্তে রেগে মেগে একদম আগুন। আমার স্বামী তখন অফিসে বের হয়ে চলে যায়। পরক্ষণে যখন সে অফিস থেকে বাসায় ফিরে আমার জন্য ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট, বিস্কিট, চানাচুর আরও বেলি ফুলের মালা সহ আরও 2-1টা আইটেম এনেছে। এনে নিয়ে বলছে, এই নাও, এগুলো সব তোমার জন্য এনেছি। আমি তো জানি না তোমার কোনটা পছন্দ, তাই যা পেয়েছি বাজার ধরে উঠিয়ে নিয়েছি। আবার তোমার পছন্দ কি সেটা জানি না বলে আবার আমার উপরে রাগ করো না। এবার যদি আমার উপরে রাগ করো আমি কিন্তু কান্না করে দেবো। আমার স্বামীর এই কাণ্ড দেখে আমি না হেসে আর পারলাম না। কিছু সময় যেতে না যেতে আমার ফোনে একটা কল আসে, আর ওই পাশ থেকে কল রিসিভ করার পরে আমার মা কথা বলছিল, কিন্তু আমি লাউড স্পিকারে দিয়েছিলাম। তখন পাশ থেকে আমার স্বামী বলল, ফোন লাউডে দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে বিশ্বাস করি। সময়ের সাথে সাথে আমার সুখের সংসারটা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে কালো ছায়া এসে পড়লো আমার জীবনের উপরে আমি জানি না। সত্যি কথা কি জানেন, সবার কপালে না সুখ সহ্য হয় না। সেদিন আমি আর আমার হাজবেন্ড বিকেলে ঘুরতে বের হয়েছিলাম। হঠাৎ করে রাস্তায় একটা গাড়ি এসে ধাক্কা মারে এমন জোরে, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাঁচাতে গিয়ে ওর গায়ের উপর দিয়ে গাড়িটা চলে যায়। একদম সাথে সাথে আমার স্বামী ওখানেই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এটা যেন আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। সেদিনের পর থেকে আজকে প্রায় 15 বছর হতে চলেছে। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাই বলে আমাকে আরেকটা বিয়ে করা উচিত, কিন্তু আমি আমার জীবনে কখনো অন্য পুরুষকে আর স্থান দিতে পারবো না। আমার কানে শুধু সেই কথাটাই বাজে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমি ওর এই কথাটুকুর স্মৃতি নিয়ে সারা জীবন পার করতে চাই। প্রিয় দর্শক, এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।